দর্শক, ঈদের আর বেশি দিন বাকি নেই, সবাই ঘরমুখো হওয়ার চেষ্টা করছেন। ঈদ যাত্রার খবর জানাতে সাভার ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন এবং নজরুল ইসলাম। প্রথমে আমি চলে যাব সাভারে ইমন আছেন। ইমন, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং কোথাও যানজটের সৃষ্টি হয়েছে কিনা সার্বিক চিত্র যদি আমাদের তুলে ধরতেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের বাজার বাস স্ট্যান্ড এলাকায় এবং এখনকার চিত্রটি যদি বলি যে এখন যে সড়ক পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে সকাল থেকে আমরা কিন্তু বিভিন্ন সড়ক ঘুরে দেখেছি, যেমন বাইপেলে সকালের দিকে কিছুটা যানজট, ধীরগতি যানজট তৈরি হলেও কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ সড়কগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা যে চিত্রটি দেখাচ্ছি এটি কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের চিত্র। অন্যান্য দিন যে স্বাভাবিক দিন যেভাবে গাড়ির যে গতি থাকে বা গাড়ির যে চাপ থাকে, আজকের এখনকার চিত্রটিও কিন্তু আমরা সেরকমই দেখতে পাচ্ছি। তবে গতকাল থেকে যেহেতু শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা কিন্তু ছুটি শুরু হয়েছে, সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রাত থেকে গাড়ির চাপ বেড়েছে সড়কে, রাতেও কিন্তু যানজটের কিছুটা সৃষ্টি হয়েছিল। তবে এখনকার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই চিত্রটি পাল্টে গেছে। অন্যান্য স্বাভাবিক দিনের মতো কিন্তু গাড়ির চাপ থাকলেও কিন্তু সড়কের পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি আমাদেরকে বলছে যে এবারের ঈদে কিন্তু বেশ কয়েকটি উদ্যোগ তারা গ্রহণ করেছেন। এই কারণে কিন্তু অনেকটাই স্বস্তি এখনো পর্যন্ত রয়েছে যানজটের সড়কের পরিস্থিতি। তার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে যেই উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে তার মধ্যে কিন্তু এই যে ঢাকা-আরিচা মহাসড়কের যে মহাসড়ক দিয়ে যে সমস্ত যানগুলো উত্তরবঙ্গে যাচ্ছে সেই সমস্ত গাড়িগুলো কিন্তু উত্তরবঙ্গে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু এই গাবতলীর এই সড়কটি দিয়ে ধামরাই দিয়ে কিন্তু সেই সমস্ত গাড়িগুলোকে পাস করে দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ তৎপর রয়েছে যেন সড়কে কোনো ধরনের ভোগান্তি যেন এই যে ঘরমুখ নারী টানে যে সমস্ত মানুষ বাড়ি ফিরবেন তারা যেন দুর্ভোগ না পান। তো এই ছিল আমার কাছে সাভারের সড়ক পরিস্থিতির খবর। এ বিষয়ে আরেক সহকর্মী রয়েছেন গাজীপুরে, নজরুল ইসলাম, তার কাছে যাব। নজরুল, আপনি জানাবেন সেখানকার সড়ক পরিস্থিতি বা ঈদযাত্রার বাকি খবর। ইমন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর থেকেও কিন্তু ঈদে ঘরমুখ মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে। সকাল থেকে বিভিন্ন যে কাউন্টারগুলো রয়েছে সেই সমস্ত কাউন্টারগুলোতে কিন্তু আপনার লোক সমাগম বাড়ছে এবং আগেই যানজটের সংখ্যা থেকে কিন্তু আগেই পরিবার পরিজন নিয়ে তারা বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। আপনি জানেন যে গার্মেন্টস ছুটি হলেই কিন্তু আরও যানজট বৃদ্ধি পাবে এবং এর কারণে কিন্তু আগেই পাঠিয়ে দিচ্ছেন পরিবার পরিজন। আমরা দেখেছি যে কাউন্টারগুলোতে কিন্তু একটু চাপ রয়েছে। এছাড়া কিন্তু আপনার সব জায়গায় কিন্তু আপনার যানবাহন এখন পর্যন্ত ফাঁকা রয়েছে। এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও কোনো যানজট বা কোনো দুর্ভোগের আমরা খবর পাইনি। সকাল থেকে আমরা প্রতিটি জায়গার খবর নিয়েছি। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছে সেটা হলো ঢাকা টাঙ্গাইল সড়ক। এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে দুই পাল্লার গাড়িগুলো স্বস্তিতেই যাচ্ছেন এবং এছাড়া কিন্তু পুলিশ প্রশাসন বারবার বলছেন যে আপনার সড়কে যানজটের মূল কারণ হলো ব্যাটারি চালিত অটোরিক্সা, কিন্তু এই গাড়িগুলো কোনোভাবেই কিন্তু আপনার বন্ধ করতে পারছে না। আর ওনারা অতিরিক্ত জিআইপি কিন্তু বলছেন যে সড়ক এবং মহাসড়কে কোনোভাবেই ব্যাটারি চালিত অটোরিক্সা উঠতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি চালিত অটোরিক্সা কোনোভাবেই বন্ধ করা পাচ্ছে না। তারা কিন্তু দূর দূরান্তে যাত্রী নিয়েই কিন্তু তারা এখান থেকে ছুটছেন। তো দুর্ঘটনার মূল কারণ এবং যানজটের মূল কারণ হলো ব্যাটারি চালিত অটোরিক্সা। আজকে কিন্তু গাজীপুর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম উনিও কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা খোলা ট্রাকে যাত্রী বহন এবং ছাদে যাত্রী বহন নিষেধ করেছেন। তারপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খোলা ট্রাকে করেও যাচ্ছেন এবং আপনার বিভিন্নভাবে অর্থাৎ মানুষ কিন্তু বাড়ি যাচ্ছেন। তো সব কিছু মিলে কিন্তু একটি গাজীপুরের যে বিভিন্ন জায়গায় আমরা খবর নিয়েছি সব কিছুতেই স্বস্তিতেই আছে। এখন পর্যন্ত কোনো যানজট বা দুর্ভোগের কোনো খবর পাইনি আমরা। তো সব কিছু মিলে কিন্তু স্বস্তিতেই ঈদে ঘরে ফিরছেন মানুষ। তবে একটু আপনার দীর্ঘ যানজটের সংখ্যা করছেন, এই সংখ্যা যদি ব্যাটারি চালিত অটোরিক্সা যদি বন্ধ করা না হয় তাহলে কিন্তু যানজটে লাগতে পারে, এইরকম সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে যুক্তি সর্বশেষ। ইমন এবং নজরুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।